দেখতাম সকালবেলা সে ঘর থেকে বের হয়ে যেত, সে 1 কিলো 2 কিলো হেঁটে হেঁটে মাদ্রাসা যাইতো। আমরা বলতাম হুজুর আপনি মাদ্রাসায় এই যে যাইতেছেন আপনি কি বেতন পান? সে চোখের পানি ফেলে বলতেছে বাবা আজকে 15 বছর হয়ে গেছে আমি বেতন পাই না। আমি তার কথা শুনিয়া আমার চোখে পানি চলে আসছে যে একজন মাদ্রাসার ছাত্র এত কষ্ট করে পড়ো সে বেতন পাচ্ছে না। তা আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই আপনি আমাদের এই ইফতিরি মাদ্রাসাগুলোকে আপনি জাতীয়করণ করুন। আমাদের এই আলেম ওলামারা আজকে 10 দিন যাবত খেয়ে না খেয়ে রাস্তায় পড়ে আছে। আপনি তাদেরকে দেখেন, তাদের মুখের দিকে তাকান। আজকে আমাদের কিছু শিক্ষক অসুস্থ হয়ে গেছে, আমাদের শিক্ষককে আজকে ডাক্তার দেওয়া হয়েছে, অথচ আজকে আমরা বৈষম্যের শিকার। আজকে কেন আমরা বৈষম্যের শিকার? আমি প্রধান উপদেষ্টার কাছে আমি বলতে চাই আপনি অত্যন্ত ন্যায়পরায়ণ একজন মানুষ, আপনি একজন শিক্ষক মানুষ, আপনি আমাদের দুঃখ বুঝবেন, আপনি আমাদের দুঃখ বুঝবেন। আপনাদের শিক্ষক দিকে তাকাইয়া আমাদের জন্য 700 কোটি প্লাস বাজেট আছে, তারপরে কেন আমাদের এমপি দিতে দেরি হইতেছে? আমি বলতে চাই আমি আমাদের মাদ্রাসাগুলোকে এমপি করেন, আমরা সারা জীবন এই শিক্ষক সমাজ আপনাকে মনে রাখবে, এই দেশ আপনাকে মনে রাখবে যদি এই মাদ্রাসাগুলোকে আপনি সরকারি করতে পারেন।